জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। ঐতিহ্যবাহী 14 বছরের শ্যামের রথ, যে রথ কিন্তু উল্টো রথ আজকে, আর সেই উল্টো রথ আজ কিন্তু রাস্তায় মানুষের যেন ঢল নেমেছে। আমরা কথা বলবো সেই শ্যামদার সাথে। দাদা কি বলছেন আমরা শুনবো। নমস্কার। আমার এই রথটা 14 বছর পূর্ণ হলো। আমার বাপিমা স্টার্ট করেছিল 12 সালে। তো ওনারা 2 বছর ছিল জীবিত, তারপরে ওনারা পরলোক গমন করেন। তারপর থেকে সবাইয়ের, সারা এলাকাবাসীর সহযোগিতায় তো আমরা এটা আরম্ভ করেছি। দিনের পর দিন আরও বৃহৎ আকার নেওয়ার চেষ্টা করছি। শ্যাম ঘোষ, যিনি একজন সমাজসেবী, তিনি সবসময় মানুষের পাশে থাকেন। ওনার মা বাবা স্বর্গীয় নিতাই চন্দ্র ঘোষ এবং রাধারানী ঘোষ এবং দাদু স্বর্গীয় সুরেন্দ্রনাথ ঘোষের আশীর্বাদে ওনাদের পরিবারের বহু প্রচলিত দীর্ঘ 14 বছরের ঐতিহ্যবাহী রথকে আজও খুব নিষ্ঠার সঙ্গে অব্যাহত রেখেছেন। ওনার সঙ্গে কথা বলেই আমরা জানতে পারি এই রথের ইতিহাস সম্বন্ধে। ওনার মুখে আমরা জানতে পারি উত্তর 24 পরগনার নিউ টাউন রাজারহাটের জামালপাড়ার সুভাষ নস্করের মা স্বপ্নাদেশে এই রথ পান। তখন তারা এই রথের জন্য মাসির বাড়ির খোঁজ করেন এবং তারপর তারা শ্যাম ঘোষের মা বাবা স্বর্গীয় নিতাই চন্দ্র ঘোষ এবং রাধারানী ঘোষকে এই প্রস্তাব দেন। যেহেতু নিতাই চন্দ্র ঘোষ এবং রাধারানী ঘোষ রাধাকৃষ্ণের ভক্ত, তারা সঙ্গে সঙ্গে এই প্রস্তাবে রাজি হয়ে যান এবং তারপর থেকেই শুরু হয় এই রথের প্রচলন, যা আজও জামালপাড়ার ঐতিহ্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি লোকের ঢল, কি হচ্ছে জিনিসটা। তো আমরা ভীষণ হ্যাপি, সব জগন্নাথের কৃপা। হ্যাঁ, আমরা সবাইভাবে এইভাবেই চালিয়ে যাচ্ছি, চালিয়ে দীর্ঘদিন যাব। আমার বংশ পরম্পরায় যেন আমার এটা মেয়ে, আমার ছেলে, সবাই যেন এটা চালিয়ে যেতে পারে। এটাই জগন্নাথের কাছে আমাদের কৃপা, উনি আশীর্বাদ করুক। বাঙালি ভাতে মাছে বাঙালি, বাঙালি উৎসবে বাঙালি। আর এটা যেন মনে হচ্ছে দুর্গা পুজোর অষ্টমী যেরকম ভিড় হয় তার চেয়েও যেন বেশি ভিড় রাস্তায়। মানুষ যেন ভালোবেসে রাস্তায় নেমেছে একেবারে মন থেকে। কি বলবেন দাদা? একদম একদম, সবাই সহযোগিতা, সবাই আসে এখানে প্রসাদ গ্রহণ করে, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আমরা আপ্লুত, আমরা সবার কাছে করজোরে আহ্বান জানাই, সবাই আসুন এই ঘোষ পরিবারের রথে। এই ঘোষপাড়ায় আমাদের ভিলেজ হচ্ছে বসিনা। তো ভীষণ ভীষণ খুশি আমাদের, আর বলার মতো ভাষা নেই। উত্তর 24 পরগনার এই যে অনুষ্ঠান, এই যে এটাকে আগামী দিনে আর কি কি উদ্দেশ্য আছে আপনার? এখন আমরা এইটাকে ইভেন্টগুলো এত বেশি বাড়াচ্ছি, এত বেশি ইভেন্ট করছি যাতে লোক আকর্ষণের সাথে আসুক, দেখতে আসুক। আমরা আরও বৃহৎ করব, আমরা অনেক ভ্যারাইটিস ইভেন্ট করছি। তো এইভাবেই বাড়ানোর চেষ্টা করছি। আমরা আগে লোকজন যখন বসাতাম আমাদের 500 সিটিং ক্যাপাসিটি ছিল, এখন 1000 লোকের সিটিং ক্যাপাসিটি করেছি, যাতে আরও সবাই মানে খুব সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করতে পারে। এইভাবেই চলছে। এটা ছাড়াও সারা বছর কিন্তু আপনি সমাজসেবার সাথে যুক্ত থাকেন, কি বলবেন? হ্যাঁ, দুর্গা পুজো করি, সবার আশীর্বাদে মায়ের ভোগ হয়, যেখানে ভোগ দেই। এরকম টুকটাক কাজ তো করতেই থাকি। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আইনজীবী সমরেশ বাবু, তিনিও কিন্তু আজকে পথে নেমেছেন, আমাদের সাথে একসাথে পায়ে পা মিলিয়েছেন। দাদা কি বলবেন? আজকের এই আয়োজন শুধু আমাদের মানে ছোটচাঁদপুরের আয়োজন না বা বসিনা আয়োজন না, এটা পুরো নর্থ 24 পরগনা আয়োজন। এখানে শুধু সনাতন না, এখানে যারা যারা আছে গ্রামবাসী সবাই একসাথে জমায়েত হয়েছি। তো একসাথে আমরা সবাই আনন্দ করি এই দিনটা। শুধু উল্টো রথ নয়, সোজা রথও আমরা একসাথে এরকমভাবেই আনন্দ করি। আর প্রতি বছর আমাদের লোক সংখ্যা আরও বাড়ছে, আরও ভক্ত সংখ্যা প্রতি বছর বাড়ছে। প্রতি বছর দাদা মানে একসাথে আমরা থাকি, দাদা প্রতি বছর নতুন নতুন ইভেন্ট করে, নতুন নতুন আয়োজন করে। ঠিক আছে, তো একটা কথা বলবো, রথের মেলা আমরা দেখেছি, কিন্তু রথের এরকম চলমান মেলা, মানে এটা মেলাই বলা যেতে পারে এত মানুষ নিয়ে, কি বলবেন? না, এটা শুধু মেলা বলা যায় না, এটা একটা উৎসব। এটা আমাদের বাঙালিদের, এটা আমাদের হিন্দুদের, সনাতনদের এটা বড় উৎসব। সেই উৎসবে আমরা সবাই একসাথে মানে জগন্নাথের এই রথযাত্রায় সামিল হয়েছি। আর সবই কিন্তু দাদারই উদ্যোগ। হ্যাঁ, এই পুরো আয়োজনটা দাদাই করে, তার সঙ্গে পুরো গ্রামবাসী সবাই একসাথে, আমরা একসাথে আছি, দাদার এই আয়োজনে সামিল হচ্ছি। ঠিক আছে, তো সমরেশ ঘোষ, অ্যাডভোকেট, হাইকোর্ট, কলকাতা। 14 বছরের শ্যামের মেলা যেন চলমান মেলা। মানুষ কি বলবে, কি বলছে শুনবো। আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করলাম। আমার এর আগে এতটা এক্সপেকটেশন ছিল না, বাট ভীষণ ভালো লাগছে। এত অ্যাম্বিয়েন্স, এত ভিড় এবং প্রত্যেকের মধ্যে এত আতিথেয়তা, এত সুন্দর সমস্ত কিছু। বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টির মধ্যেও সবাই এনজয় করছে। অলরেডি সবাই ভিজে গেছি, বাট স্টিল আমরা প্রত্যেকে এনজয় করছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে।
ভিজে গিয়েও মেলাতে এত সুন্দরভাবে রয়েছেন, কি বলবেন? একদমই তাই, মানে এতটাই সবার মধ্যে মেতে উঠেছে। আমরা তো মানে বৃষ্টিতে যে ভিজে গেছে এটাও ফিল হচ্ছে না, এখন মনে হচ্ছে এই এনজয়মেন্টের মধ্যেই আমরা মেতে আছি। আপনার কেমন লাগছে, কি বলবেন? খুব ভালো, খুব 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 ভালো লাগছে, এত ভালো কোনো সময় দেখিনি। আর জগন্নাথ দেবের পুজো যে এরমভাবে হয় সেটা আরোই বোঝা যায় না, যে এখানে না আসলে বুঝতেই পারতাম না কেমন মজা হয়, কি বৃত্তান্ত। খুব সুন্দর। পাপিয়া ঘোষ। মেলা মেলা যেন চলমান মেলা, আজকে উল্টো রথ, কি বলবেন? আমাদের জামালপাড়া রথ হচ্ছে খুব মহা ধুমধাম করে হয়। তো যারা জামালপাড়া রথ দেখোনি এখনো পর্যন্ত, তারা নেক্সট ইয়ার আর বাড়িতে বসে না থেকে জামালপাড়া রথ দেখতে চলে আসবে। আমাদের মানে আমার বিবাহিত জীবনে 8 বছর আমাদের রথ, তো আমরা তো খুব আনন্দ করি। তো যারা এখনো পর্যন্ত জামালপাড়া রথ দেখোনি তারা জামালপাড়া রথে চলে আসবেন। দিদি 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 কি বলবেন? এত সুন্দর সেজেছেন, কি বলবেন? খুবই সুন্দর, খুবই সুন্দর। দাদার মার বাবার আশীর্বাদে এটা করতে পারছে উনি, বা সারা বছরের জন্য এটা করতে পারে, সবাইকে আনন্দ দিতে পারে বা সবাইকে খুশি রাখতে পারে, সেই আশীর্বাদই করব। আমার নাম পম্পি ঘোষ।